আজ আমি নিয়ে এলাম চিংড়ি মাছের পোলাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চিংড়ি মাছের পোলাও বানাতে যা যা লাগে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি, কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচামরিচ, কুচি করে রাখা গাজর, টমেটো, লবণ, হলুদ, মরিচ আর ম্যাজিক মশলা। চুলায় হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিতে তেল, লবণ, দালচিনি, লং, এলাচি, তেজপাতা দিয়ে বলক ওঠার জন্য অপেক্ষা করব। আধা কেজি বাসমতি চাল 30 মিনিটের জন্য আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। পানি ঝরতে দিয়েছি, বলক উঠে গেলে আমি বাসমতি চাউলগুলো দিয়ে দেব। বাসমতি চাউলগুলো 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে চাউলগুলো ভাঙে না, কম ভাঙে, তাই আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম গাজর কুচি, নেড়ে দিব। গাজর কুচিটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। ঢেকে দিলাম, অপেক্ষা করব বলক ওঠার জন্য। এই যে আমার ভাতে সুন্দর করে বলক এসে গেছে, নেড়ে দিলাম। আমি চাউলটা 80% সিদ্ধ করে নেব। বারবার চেক করে দেখতে হবে চাউলটা সিদ্ধ হয়ে যাচ্ছে কিনা। বেশি সিদ্ধ করা যাবে না। আমিও অফ ক্যামেরায় বারবার চেক করে দেখেছি। নেড়ে দিলাম, এখনও হয়নি, আরও সিদ্ধ হতে হবে। সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেল সিদ্ধ করা। আমি পানি ছেঁকে নেব। চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি বসিয়ে দিয়ে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিব। বেশ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো করে নেব। পেঁয়াজ বেরেস্তাগুলো করে না, আমি রান্নার জন্য পেঁয়াজ বাটাটা ব্যবহার করি নাই, তাই আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতেছি। ভেজে নেব ভালোভাবে, বারবার করে নেড়েচেড়ে ভেজে নেব। হয়ে গেল আমার পেঁয়াজ বেরেস্তা। আমি অল্প পরিমাণে তুলে নেব। বেরেস্তার মধ্যে চিংড়িগুলো দিয়ে আমি ভেজে নেব। ভালোভাবে ভেজে নেব চিংড়িগুলোকে। একে একে সব মশলা দিয়ে দেব। চিংড়ির সাথে মশলাগুলো দিয়ে আমি ভেজে নেব। এখন একটু পানি দিয়ে দেব চিংড়ি মশলা সব সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। ঢেকে দিয়ে রান্না করব। যে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, এখন আমার ভাতটা মেশানোর পালা। আমি চিংড়ি মাছের সাথে ভাতটা ভালোভাবে মিশিয়ে নেব। হালকা হাতে দিতে হবে যাতে চালগুলো ভাতগুলো ভেঙে না যায়। আমি ঢাকনা খুলে উল্টিয়ে দেব। হ্যাঁ, উল্টিয়ে দিলাম, কাঠি দিয়ে নেড়ে দেব। হালকা হাতে নেড়ে দিতে হবে, খুব আস্তে আস্তে আলতো হাতে। চালগুলো ভেঙে গেলে খেতেও ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। এই যে আমি খুব হালকাভাবে নেড়ে দিলাম। ঘি দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। হয়ে গেল।